নমস্কার ছাত্রছাত্রীরা। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষার মাধ্যমিকের দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প বহুরূপী পড়ব। এই গল্পটি শুধু একজন বহুরূপীর জীবন কথা নয়, বরং সমাজ মানুষের দৃষ্টিভঙ্গি এবং শিল্পীর আত্মসম্মানের একটা গভীর চিত্র তুলে ধরে। আজ আমরা গল্পটির লেখক পরিচিতি এবং সারাংশ সবকিছু সহজ ভাষায় বুঝে নেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বা শোনো। প্রথমেই আসা যাক লেখক পরিচিতিতে। সুবোধ ঘোষ হলেন বহুরূপী গল্পের লেখক। বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কথা সাহিত্যিক হিসেবে তিনি পরিচিত। তার লেখায় সাধারণ মানুষের জীবন, সমাজের বাস্তব চিত্র এবং মানবিক অনুভূতি জীবন্ত হয়ে ফুটে ওঠে। বহুরূপী গল্পটি তারই একটি সুন্দর উদাহরণ। প্রথমেই আমাদের জানতে হবে বহুরূপী বলতে কি বোঝায়। একজন লোকশিল্পী যিনি বিভিন্ন চরিত্রের সাজ ধারণ করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান, কখনো উন্মাদ পাগল, কখনো বাইজি বা পুলিশ, বা কখনো কাবুলিওয়ালা, আবার বৈরাগী ইত্যাদি রূপ নেয়। মানুষের বিনোদনই তার জীবিকার প্রধান লক্ষ্য। পয়সা তার কাছে বড় কথা নয়। শহরের এবার আসি মূল গল্পে। শহরের সবচেয়ে সরু গলির ভিতর হরিদার বাড়ি। কথক সহ তারা তিনজন এবার আসি মূল গল্পে। শহরের সবচেয়ে সরু গলির ভেতর হরিদার বাড়ি। কথক সহ তারা তিনজন, কথক সহ আরো তিনজন সঙ্গী সেখানে আড্ডা দিতে যায়। হরিদা এতটাই গরিব যে তার উনুনের হাঁড়িতে বহুবার ভাতের বদলে শুধু জলই গরম হয়। সময় বেঁধে নিয়ম করে চাকরির কাজ তার পছন্দ নয়। হরিদা তার জীবনে নাটকীয় এক পেশাকে বেছে নিয়েছেন। মাঝে মাঝে, বলতে গেলে সপ্তাহে একদিন, বহুরূপী সেজে বেরিয়ে পড়তেন রাস্তায়। তার সাজ দেখে অনেকেই বুঝতে পারতেন না যে সেটা আসলে রূপ ধারণ করা হরিদা। একদিন বাস স্ট্যান্ডের কাছে এক উন্মাদ পাগল, মুখ দিয়ে লালা ঝরছে, চোখ লাল, কোমরে ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা, সে থান ইট তুলে বাসের ওপরে বসা যাত্রীকে তেড়ে যাচ্ছে। কেউ ভয়ে চেঁচায় তো কেউ পয়সা ফেলে দিলে কেউ ভয়ে চেঁচায় তো কেউ পয়সা ফেলে দিচ্ছে। শেষে বাসের ড্রাইভার কাশীনাথের ধমকে সবাই বুঝতে পারে এ আর কেউ নয়, এ হলো একজন বহুরূপী। এইভাবেই কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, আবার কাবুলিওয়ালা বা ফিরিঙ্গি সাহেব সাজ ধারণ করে বেরিয়ে পড়ে। আরো একটা ঘটনা, একদিন সন্ধ্যায় লোকজনের ব্যস্ততার মধ্যে পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলেছে। সবাই হাঁ করে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। দোকানে দোকানে যাচ্ছে, ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদাররা হেসে বলে এ হরির কাণ্ড, তারা তাতে পয়সাও দিচ্ছে। সেদিন বাইজি সেজে রোজগার হয়েছিল মোট 8 আনা 10, সরি, মোট 8 টাকা 10 আনা। আবার একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচুর বাগানের ভেতর থেকে 4টে স্কুলের ছেলেদের ধরেছিল। স্কুলের মাস্টার মশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিয়ে তাদের ছেড়েছিল। পরে মাস্টার মশাই জানতে পেরে রাগ না করে তারিফই করেছিল হরিদার।
এই হরিদার বাড়িতে একদিন কথক এবং তার বন্ধুরা শহরের ধনী ব্যক্তি জগদীশ বাবুর বাড়িতে আসা হিমালয় থেকে একজন অলৌকিক সন্ন্যাসীর গল্প শোনান। সেই সন্ন্যাসী হিমালয়ের গুহায় থাকেন, বয়স 1000 বছরেরও বেশি। বছরে শুধু একটা হরিতকি খান, আর কিচ্ছু না। হরিদা সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে চাইলে তারা বলেন সে নাকি ভয়ানক দুর্লভ জিনিস। অবশ্য জগদীশবাবু কৌশলে সেই দুর্লভ জিনিসই লাভ করেছেন। কিভাবে? জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী বাধ্য হয়ে পা বাড়িয়ে দিলেন, আর সেই সুযোগে জগদীশবাবু তার পা থেকে কিছুটা ধুলো সংগ্রহ করে নিলেন, মানে তাকে প্রণাম করলেন। গল্পটা শুনে অনেকক্ষণ চুপ থাকেন হরিদা। তারপর বলেন, আজ সন্ধ্যায় এই কিপ্টে জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখাবে, আমাদেরও সেখানে থাকতে বললেন। হরিদার কথা মতো সন্ধ্যাতে আমরা ক্লাবের তরফ থেকে সেখানে গেলাম। সন্ধ্যায় একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ। হঠাৎ বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে চমকে উঠলেন তিনি। আদুর গায়ে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটা সাদা থান, মাথায় সাদা চুল, ধুলো মাখা পা, হাতে ঝোলা, আর ঝোলার ভিতরে একটা গীতা। আমরাও ওনাকে দেখে অবাক হয়েছিলাম বটে। অহংকারী জগদীশবাবুর বারান্দা থেকে না নামায় হরিদা তীব্র বৈরাগী বা বিরাগীজি তীব্র ভর্ৎসনা করেন জগদীশবাবুকে। জগদীশবাবু তার অপরাধ স্বীকার করেন। বিরাগী ঠান্ডা জল খেতে চায়, জগদীশবাবু বিরাগীকে থাকার অনুরোধ করেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। যে কিপ্টে জগদীশবাবুর হাত থেকে একটা পয়সা বার করা আমাদের পক্ষে কঠিন, সেই জগদীশবাবু বিরাগীকে নিজে থেকে প্রণামী স্বরূপ 101 টাকা দিতে যায় এবং ওই 101 টাকার থলিটা তার পায়ের কাছে রেখে দেয়। কিন্তু বিরাগী তাকতে হাত পর্যন্ত দেয় না, সেখানে যেমন পড়েছিল তেমনই পড়ে থাকে। তিনি পাশ দিয়ে চলে যান। গল্পকথক এবং তার বন্ধুরা তখন চিনতে না পারলেও হরিদার বাড়ি এসে মাদুরের ওপর পড়ে থাকা উত্তরীয়, ঝোলা এবং গীতা দেখে সব বুঝতে পারল। প্রণামীর টাকা না নেওয়ার কারণে হরিদা জানালো, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যায়, তাই সে সেই টাকা স্পর্শ করতে পারেনি। তবে হ্যাঁ, পরে সে গিয়ে জগদীশবাবুর কাছ থেকে বকশিস নিয়ে আসবে তার বহুরূপী সাজার জন্য। এই ছিল আমাদের বহুরূপী গল্পের সার অংশ। বন্ধুরা, বহুরূপী শুধু একটা ছোট গল্প নয়, এটা আমাদের নিজেদের দিকে তাকানো একটা আয়না। আমরা যেন কখনো কোনো মানুষকে শুধু তার পোশাক, পরিচয় বা অবস্থান দেখে বিচার না করি। প্রকৃত সম্মান প্রাপ্য মানুষের সততা, শ্রম, প্রতিভা এবং চরিত্রের। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, তোমাদের মতামত কমেন্ট করো এবং আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব